সমাজ দর্শক, আমার হাতে যেগুলো দেখছেন এগুলো দেখতে লাউয়ের মতো হলেও এগুলো আসলে বাড়ি বেগুন 12। এই জাতটি সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে এবং এই জাতটি আমরা চাষ করেছি পাবনা জেলার সুজানগর উপজেলা সুজানগর পৌরসভার একজন কৃষানীকে দিয়ে। তো এই জাতটি আমরা দেখেছি গতকালকে যখন ওজন দিয়েছি তখন এক একটি বেগুনের ওজন হয়েছে 2 কেজি 100 গ্রাম। তো সমাজ দর্শক, আজকে আমরা জানবো যে এই বাড়ি বেগুন চাষের উপযুক্ত সময় কোনটি এবং কিভাবে এর বীজ পাবো এবং এর চাষের সম্ভাবনা এবং লাভের সম্ভাবনা কতটুকু আছে সেই বিষয়গুলো নিয়ে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আমাদের সাথে উপস্থিত আছেন সেই কৃষানী খাদিজা খাতুন, আমরা তার সাথে কথা বলবো। খাদিজা আপা, কেমন আছেন আপনি? ওকে, আসসালামু আলাইকুম। আমি আল্লাহ পাক আমাকে ভালোই রাখছে। এই বেগুন চাষ করেছেন বাড়ি বেগুন 12, আপনার অনুভূতি কি? বেগুন চাষ করছি, সবাই আশেপাশে দেখতেছে। এটা কোন সময় রোপণ করেছেন মনে আছে? হ্যাঁ, এটা নভেম্বর মাসের 27 তারিখে। সম্মানিত দর্শক, এই বাড়ি বেগুন 12 দেখে অনেকেরই হয়তো আগ্রহ হবে যে আমরা বেগুন চাষ করব, তবে তাদেরকে একটা সতর্কতা বলে দেই যে এই বাড়ি বেগুন 12 সবসময় শীতকালে ভালো হয়, অর্থাৎ অক্টোবর দিকে যদি আপনি বীজ বপন করেন, নভেম্বরের মধ্যে রোপণ করেন, তাহলে কিন্তু ভালো সম্ভাবনা আছে। যেমনটি বলছিলেন খাদিজা খাতুন যে নভেম্বরের 27 তারিখে তিনি এটা রোপণ করেছেন 1 মাসের চারা, এবং আজকে মোটামুটি 2 মাস পরে তিনি এটা হারভেস্ট করছেন। তো এই চারাগুলো আপনি কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন, এই বিষয়টা একটু যদি আমাদেরকে বলেন। আমার এটা কৃষি অফিস থেকে দিয়েছে। কতগুলো চারা? 500। আমরা তো দেখছি যে পাশে আপনি অন্য বেগুনও চাষ করেছেন, তো আসলে অন্য বেগুনের যেরকম চাষ পরিচর্যা এবং এই বেগুনের চাষ পরিচর্যা দুটোর মধ্যে যদি তফাৎ করি আছে, ওলিকা ধরেন যে ওইটাতে একটু বেশি লাগে, মানে আপনার দেশি যে বেগুনটা সেটাতে বেশি সার লাগে, এটাতে সার কম লাগতেছে। হ্যাঁ, অনেক কম লাগতেছে, অল্প দিনে হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে আপনি মালচিং ফিল্ম ব্যবহার করছেন, এই মালচিং এ কি আপনার সুবিধাটা কি কি পাচ্ছেন? এই মালচিং এর সুবিধা হচ্ছে যে আমি মালচিংটা দিছি, আমার নিচে মাটিটা ভিজা রয়েছে, আশেপাশে সেরকম একটা আবর্জনা ঘাস এখনো হয় নাই, যেটুকু হয় সেটুকু আমি ওলিগা করে দেই আর কি। মানে আপনার মালচিং দিলে আপনার রসটা ধরে রাখছে, রসটা ধরে রাখছে, আগাছা কম হচ্ছে, আপনার খরচ তখন কমে যাচ্ছে। মানে বেগুন তুলছেন এ যাবো তো? হ্যাঁ, তুলছি। বেগুন খেয়ে দেখছেন? হ্যাঁ, খাইছি, অনেক স্বাদ, অনেক স্বাদ। এটার ভিতরে অনেকে বলছে যে এটার ভিতরে আসলে বীজ কি রকম আছে? না না না, বীজ এখনো হয় নাই। বীজ এখনো হয় না? না না, এখনো বীজ হয় নাই। এটা আরো অনেক বড় হবে। এটা আরো অনেক বড় হবে। আমরা আমাদের ইয়েলো মহোদয় সহ কিন্তু ওই মাঠে আমরা গিয়েছিলাম, এখন সেখানে আমরা সরজমিনে দেখে মাঠ থেকে তুলে নিয়ে আসলাম। তো আসলে এটা আসলে না দেখলেও এটা আসলে বিশ্বাসযোগ্য হবে না। একটা বেগুন বাজারে 2 কেজি 270 গ্রাম হতে পারে, এটা কল্পনার বাইরে। আমরা সুজানগর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এই প্রথম আমরা চর প্রকল্পের আওতায় এই বাড়ি বেগুন তারা চাষ করেছে, যেটি আসলে আঞ্চলিকভাবে লাউ বেগুন নামে পরিচিত। আজকে মাধ্যমিকের উদ্দেশ্য হচ্ছে এই বেগুনটা আপনাদেরকে দেখানো, এবং যদি এটা আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারে, আমার বিশ্বাস আগামী মৌসুমগুলোতে সুজানগর শুধু পৌরসভা নয়, সুজানগরের প্রত্যেকটি ইউনিয়নে এই বাড়ি বেগুন চাষ সম্প্রসারণ হবে। ফেসবুকে 2-1 বার আমরা বিষয়টা জানতে পেরেছি যে লাউয়ের মতো একটা বেগুন চাষ হচ্ছে। তো আমি খুবই আনন্দিত যে আমার উপজেলায় এই ধরনের বেগুনের চাষ হচ্ছে। তো আমরা কৃষি বিভাগের সাথে সুন্দরভাবে কাজ করে এটাকে সর্বোচ্চভাবে সম্প্রসারণ করার চেষ্টা করব। 2 কেজি 170 গ্রামের উপরে চাষ পদ্ধতি সম্পর্কে আমরা অবগত হতে পারবেন। পাশাপাশি আমাদের উপশহরী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রাখলে এর বীজ এবং যত্ন সবকিছু সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন। আশা করি যে মাতৃবর্ষের যে উদ্দেশ্য, কোনো ফসল বা কোনো প্রযুক্তি দেখে যদি সম্প্রসারণযোগ্য হয় সেটা সম্প্রসারণ হবে। এবং আপনার আশেপাশে যারা আছে কৃষক কিষান, তাদের আগ্রহটা কিরকম? তারা আগ্রহ মানে যে এই চারা তারা আগামী শীতে এরা চারা চাচ্ছে আর কি। যদি চারা চায় সেক্ষেত্রে কি আপনার কি চিন্তা ভাবনা? আমার চিন্তা ভাবনা, আমি এটা ওলিগা বেতন রাখছি, সবাইকে বলেছি যে আমি বেতন রাখিনি, তারপরে চারা দিয়ে তারপরে আপনারা চারা পাবেন। আচ্ছা, মানে বীজ রেখে দিবেন, পরের বছর বীজ আপনি এখান থেকে দিয়ে দিবেন। বড় বড় বাগান চাষ করতে যে খাইতেও ভালো, আমরা খাইছি সামনের বছর আমরা চাষ করি। লাউয়ের মতো বড় বড় বেগুন আমরা ফেসবুক বা ইউটিউবে দেখেছি, এখন এটা আমাদের বাড়ির পাশেই চাষ হচ্ছে। একটা বেগুনের ওজন 1 থেকে 1.5 কেজি। তাই এত বড় বেগুন আমি আগে দেখিনি। সামনের বার থেকে এই বেগুন
আমি আবার সম্মানিত বলবো। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে খাদিজা খাতুনকে এই মালচিং পদ্ধতিতে সবজি চাষের যে উপকরণ সেটা দেই, তারপরে ওনাকে আমরা চারা সরবরাহ করে দিই 500টি। সেই চারাটা তিনি এখানে চাষ করেছেন। বাড়ি বেগুন 12 চাষের পাশাপাশি তিনি তার জমির একটি অংশে এই আমাদের যে দেশি বেগুন, প্রচলিত বেগুন, সেই বেগুনটিও চাষ করেছেন। তো সেটিও আমরা জেনেছি যে ওনার কাছ থেকে যে আসলে তুলনামূলক যে পরিশ্রম বা সার বা অন্যান্য যে খরচ সেটি কিন্তু সমানই, তারপরে তিনি এটি চাষ করেছেন কারণ এটির বাজার চাহিদা অনেক বেশি। বাজারে যখন বেগুন বিক্রি করতেছেন তখন বেগুন কোনটার দাম বেশি পাচ্ছেন? বাজারে এই লাউ বেগুনটার দামই বেশি, 50 টাকা কেজি। আর ওই বেগুনটার দাম ওই বেগুন এখনো 30 টাকা 30 কেজি। টাকা। তার মানে ওই বেগুনের থেকে দামও অনেক বেশি, জি জি দামও বেশি, ফলনও বেশি। জি। এবং এক একটা গাছে আমরা দেখলাম যে কতগুলো করে বেগুন হয়েছে, 11টা 12টা করে আছে। এবং 1 কেজি করে যদি গড়ে আমরা ধরি তাহলে দেখা যাবে আপনার 10 কেজি বেগুন এক একটা গাছ থেকে আসতেছে, যেটা কিন্তু আমাদের দেশি গাছে আসবে না। এবং এই 10 কেজি বেগুন 50 টাকা করে হলে একটা গাছ থেকে 500 টাকা করে আসার সম্ভাবনা আছে। তো এভাবেই আসলে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জাতগুলো আমরা এই কিষানি বা উদ্যোক্তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং তাদের দেখে আশেপাশে অনেক কৃষক কিষানি উদ্বুদ্ধ হচ্ছে এবং তারাও এই উদ্যোগটি গ্রহণ করবে বলে জানাচ্ছেন। তো ধন্যবাদ জানাই আমি খাদিজা বেগমকে।